হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? হ্যাপি টুইসডে। সকাল সকাল এসে পড়লাম। আজকে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ঠাকুর ঠাকুর পূজা দিয়ে কিচেনে এসে পড়লাম। আজকে কী কী বানালাম আজকে ভিডিওটা আমি রেকর্ডিং করেছি। আজকে আমি ফোন নিয়ে বসেছি, এই ফোনটাকে স্ট্যান্ড করে আমি রান্না করলাম। সকালে আজকে কী করলাম, সকালে আমার মেয়ের পরীক্ষা ছিল, তাই আমি করলাম আলু কা পরোটা আর ধনিয়া চাটনি। ওরা খুব ভালো পায়। আর এই সকাল সকাল আমি একটু যাই দেখে আসি বাইরে কে কে হাঁটছে কে কে না। আমার না খুব ভালো লাগে সকালে হাঁটতে, হলেও হয় না আর সুযোগ হয় না। কেন সকালে 7টার সময় মেয়ে যায় গিয়া স্কুলে, আর হাজব্যান্ড যায় 8:30 8টা, আর হয় না। সকালে ওঠার সঙ্গে সঙ্গে আমি কিচেনে থাকি, যে রান্না বাড়া করি, রান্না বাড়া থাকে অনেক। ধনিয়া পাতা চাটনিটা বানালাম, যে আমি পুড়িয়ে টুড়িয়ে বানাই, খুব টেস্টি হয় এটা। তো সব কিছু ধুয়ে আমি পুড়িয়েছি, তো আমার খুব টেস্টি লাগে এটা। আর আমার বাচ্চারাও খুব ভালো পায়। ধনিয়া পাতা চাটনিটা শেষ হয়ে গেছিলো, থাকে ঘরে, সবসময় ঘরে থাকে আমার। আর যে আলু কা পরোটা, আমার মেয়ের আছে, মেয়ের পরীক্ষা, তাই ওকে আলু কা পরোটা টিফিনে দিয়ে দিলাম, আর সকালে ও খেয়ে গেল। আর ধনিয়ার চাটনি, পুদিনাও ছিল। আর এটাতে আমি কী দিই, ধনিয়া পাতা, পুদিনা আর আমলকি দিই, একটা আমলকি পুরা দিই। আমলকিটা তো খাওয়া ভালো, চুলের জন্য ভালো, তাই আমি আমলকি দিই, তেঁতুলও দিই এটার মধ্যে। তো এটা খুব টেস্টি একটা হয়ে যায়, চাটনি হয়ে যায়। আর এটা আলু কা পরোটা বা রুটির সঙ্গেও ভালো লাগে। তো মেয়ে এটা খেয়ে গেল। আর এই সকালে সকালে আমি দেখি বাইরে গিয়া কি দেখি, মানে অনেক বউরা হাঁটে, আমার কি ভালো লাগে। আর আমি সকাল সকাল উঠে রান্না বাড়া করি কেন। আর ওরা তো পারে, ওরা তাড়াতাড়ি রান্না করে দেয়। ওরা তো মানে ভাতও চলে না। আমাদের যেরকম সকালে ভাত খাওয়া হয়, রুটিও খাওয়া হয়। মেয়ে রুটি খায়, আলু কা পরোটা খায়, আর হাজব্যান্ড ভাত খাইয়া যায়। ও তো পুরো সারাদিন করে না, সারাদিনের জন্য চলে যায়, তো ওকে ভাত দিতে হয়। আমরা বাঙালিরা তো সকাল সকাল ভাতই লাগে। ডাল, আলু ভাজা, ভাত, খুব টেস্টি, খুব ভালো আমাদের তো এটাই। আর মাছ ভাজা হলে তো আরও ভালো। তো আজকে মঙ্গলবার হলো আমি পেঁয়াজ খাই নেই, পেঁয়াজ রসুনটা খাই। আর কত নিরামিষ খাবো, সোমবার থেকে শুক্রবার অবধি খালি নিরামিষই খাই। আর এই যে পেঁয়াজ টেয়াজ খেয়ে নেই, বুধবারে খাই আমরা। বুধবারে তো আমরা খাই, মাছ টাছ খাই। এলো মাছ টাছ আনাটা অনেক প্রবলেম হয়ে যায়। তো এই যে আলু কা পরোটাটা মিক্স করলাম আমি সকাল সকাল। তো আর এই যে মেয়ে আমাকে বলছে, মা দেরি হচ্ছে, তাড়াতাড়ি দো। তো ওকে আলু কা পরোটা আর চাটনি দিয়ে দিলাম, রুটি পরোটা আর চাটনি দিয়ে খায় ও। ওকে স্কুলে নিয়ে গেল, ওর খুব ভালো লাগলো। আর আমি যখন দেখি না যে বউরা হাঁটে সকালে, আমার তো ভালো লাগে। তো ওদেরকে আমি জিজ্ঞাসা করি মাঝে মধ্যে, তো তোমরা কী রান্না করো সকালে, এই যে হাঁটো অত তাড়াতাড়ি কীরকম শেষ হয়ে যায়? আমার তো হয়ই না। আমার তো ভাতও রান্না করতে লাগে, রুটি কয় না, আমাদের তো বেশি অত রান্না রুটি বানাই নেই, আর একটা চাটনি দিয়ে হয়ে যায়। তো ওরা তো হাঁটতে পারবে, আমার তো হবেই না। আমার তো সকালে রুটিও হয়, ভাতও হয়, টিফিনও দিতে হয়। ছোটো মেয়েটার তো আজকে এখন তো স্কুল বন্ধ, তাই একটু আমি ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে পারছি, না তো পারি না একদম। ও ফোন নিয়ে যায় গিয়ে টানাটানি করে, ওর ফোন লাগে সকালে। ফোন দেখে কোন সময় মাঝে মধ্যে দেই না, ভাতটা দেওয়া ঠিক না, ফোন দেখে গেলে ওর লাগে। ও একটাই ফোন আমার, আর ওদের সবাই ফোন লাগে, তো অনেক কষ্ট হয়। এই যে বড় মেয়ের আলু কা পরোটা, আলুটা একটু ভাজলাম আর চাটনি দিয়ে। আর এই যে এখন হাজব্যান্ডের জন্য এখন তৈরি চলছে। হাজব্যান্ডকে দিব ভাত, ডাল, চাটনি, তিতা করলা ভাজা আর মাশরুম। এই যে মাশরুমটাকে অল্প ভেজে নিই ভালো করে তেলে আমি, নাহলে মানে মাশরুমটা একটু ভয়ও লাগে। কে কী বলছিল একবার, কি মাশরুম খেলে কী হয়। তো ওই মাশরুমটা একটু ভাজি। আগে তো মাশরুম চিনতামই না, খাওয়া হতো না। এখন এখানে আসার পরে মাশরুমটা আমরা খুব খাই, তো ভালো লাগে মাশরুমটা খেতে। মাশরুমটা খুব মানে ভালো করে রান্না করতে লাগে। তো আমি এটার মধ্যে অনেক কিছু দিয়েছি আজকে মাশরুমটার মধ্যে। কাজু বাটা, অল্প কাজু বাটা, পরে টমেটো দিয়েছি, রসুন, আদা, লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট করেছি। খুব সুন্দর করে রান্না করতে লাগে এটা। অল্প আছে আমি এটাকে ভাজা করেছি ঢুকিয়ে, এরপরে এটাকে রান্না করেছি। আচ্ছা, আর একটা কথা, একটা গল্প করে নেই। যখন আমি এডিটিং করছি তখন মনে পড়ছিল, আমার পাশের বাড়ি একজন আছে দাদা, বলবো না উনি আছে নাকি ফেসবুকে জানি না। উনি আমাকে একবার বলল যে আপনি তো খালি ফেসবুক করেন, রিল বানান সাজিয়ে টুজিয়ে, আপনার কী কাজ? আপনার তো কোনো কাজই নেই। তো আমি ওনাকে কিছু বললাম না, তাই আমার উনি
আমি একটা ভদ্র পড়াশোনা শিক্ষিত মেয়ে, আমি কি বলবো। আমি জাস্ট মনে মনে আমি বললাম যে বাবা আমি সব কিছু করি, রান্না করতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়, সব কিছু করতে হয়। তো বললো আমার বউ তো এইসব করে না, আমি পছন্দই করি না ফেসবুকে এইগুলো করা। আর এখন দেখি আমি গতকালকে একটা আমার হঠাৎ করে এসে পড়লো ওর বউ কি শাড়ি পরে নাচানাচি করছে। তো আমি এটাই বলতে চাই, মানে একজনকে যখন বলবে কিছু বলার আগে চিন্তা করবে। তো তুমি আমাকে তো বলে দিলে কিচ্ছু না, তোমার বউকে তো সামলাও, এখন তোমার বউ তো নাচানাচি করছে, ইয়ে করছে, আমি তো রান্না টান্না করে দেখাচ্ছি। তো কেউকে কিছু বলাটা ঠিক না। অনেক আছে পটাপট অন্যকে কমেন্ট করে এনে যে এই যে কী করছে কী না, তো এটা ঠিক না। কেন আপনারও কালকে এরকম হতে এখন আপনার বউকে কিছু বলেন না দেখি, কিছু তো বলেন, ও তো করছে এখন এইসব রিল বানাচ্ছে, ইয়ে করছে। তো আমাকে যখন বলছিলে তখন তো খুব মানে ভালো লাগছিলো, এখন দেখি নিজের বউকে বলতে পারো না। তাই আমি দেখি কোনো মানুষ আছে অন্যকে খুব করতে পারে, ক্রিটিসাইজ করতে পারে, নিজেটা দেখে না যে নিজে কীরকম কী। তো আমি এই জিনিসটা ভালো পাই না ভাই, আমি আমার নিজের কাজ করছি, আমি কি আর করছি, আমার পছন্দ, আমার এটা খুব মানে ভালো লাগে যে আমি একটা কিছু করছি, দেখাচ্ছি। আমি তো বসছি না না ঘরে, অনেক 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 বউরাও আছে, আমি চাই ওরা কিছু না কিছু করতো, কিছু না কিছু ইনকাম করলে তো ভালো লাগে, নিজের জন্য তো ইনকাম করাটা উচিত না। এখনের দিনে তো দেখেন হাজব্যান্ডরাও চাকরি করে, হাজব্যান্ডকে কত খুঁজবেন, নিজে একটা কিছু করলে মনটা আত্মবলটা ভালো লাগে। আমি এই যে টিউশনি করাই, অনেক 2-3টা বাচ্চা আসে, 2টা পয়সা পাই, আমার খুব ভালো লাগে। আমার নিজের পয়সা ভাই, আমার তো আর কেউ কাছে খুঁজতে লাগে না যে না আমার তো আমার খুব ভালো লাগে এইসব। আর এই যখন আমি ভিডিও করতে, এটা আমার শখের জিনিস, আমার ভালো লাগে। তাই আমি চাই না কেউ আমাকে কিছু বলতে, আমি আমার ইচ্ছা আমি করছি। অনেক বছর আমি ঘরে ছিলাম, আমার এখন 40 হয়ে গেছে এইজ। তো অনেক বছর ঘরে ছিলাম, কিছু তখন বাচ্চা টাচ্চা বড়ো করলাম, এখন বাচ্চারা অল্প অল্প বড়ো হয়ে গেছে, তো এখন শখের জিনিসটা করছি। অনেক স্কুল থেকে অফার আসছে যে আপনি জয়েন করে নেন স্কুলে, করতে খুব মন যায়। বাচ্চাদেরকে কে আনবে স্কুল থেকে, আমার ছোটো মেয়েটা অনেক ছোটো, এখনও স্কুলে যেতে হয়, আনতে হয়, কেন সবসময় সেফ না। আর নিজে যাওয়াটাই ভালো, আমি যেটা ভাবি। কাজ কেন নিজের মানুষ থাকলে, শাশুড়ি মা বা দাদু থাকলে ঠিক আছে, ওরা তো নাই, আসবে না, তো আমি নিজেই করি, নিজেই নিয়ে আসি বাচ্চাগুলোরে, নিজের দায়িত্ব নিজেই পালন করতে হবে, কি করবো আর। আর এই যে সকালে হাজব্যান্ডের এটা হলো হাজব্যান্ডের ব্রেকফাস্ট, ও ভাত, ডাল, মাশরুম আর চাটনি দিয়ে ওকে দিলাম ভাত। এই যে 8টা 15 বাজে ওকে দিয়ে দিলাম। আর যেটা হাজব্যান্ডের টিফিন প্যাক করছি, আলু কা পরোটা, মাশরুমের সবজি, আর চাটনি দিলাম অল্প। আর ওই যে এখানে ছিল কমলা, আর একটা আপেলও দিয়েছি, আপেলটা কাটলাম না, দিয়ে দিলাম। ওই তোমার ছোটো মেয়েটা আসে পড়ে, ওর ফোন লাগে, আমি বললাম দাঁড়া আমি ভিডিওটা করে নিয়ে তোকে ফোন দিচ্ছি। আর মানে খুব বাচ্চাও সামলাও, সব কিছু করো, বহুত কষ্ট হয়ে যায়। তো যারা যারা এডিটিং করছেন ওদেরকে আমি সবাইকে স্যালুট করি যে ওরা করতে পারে, এডিটিং করছেন। তো আমি আগে ভাবতাম এই কাজটা অত মানে সহজ না, এখন দেখি না খুব টাফ। ওকে, বাই বাই, থ্যাংক ইউ। যদি ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। বাই বাই, সি ইউ।